কাছে যদি ওই যে আইফোন থাকে, আইফোন দামি 70,000 টাকা দামের ফোন, 1 লাখ টাকা দামের ফোন আছে, মোবাইল আর বড় মোবাইল, এই ব্যাটার উপরে কুরবানি বাজে। হ্যাঁ, কারো ঘরে যদি আপনার রঙিন টেলিভিশন থাকে 50,000 টাকার দামের ঊর্ধ্বে, আপনার ওই ব্যাটার উপরে কুরবানি বাজে এই টেলিভিশনের কারণে। হ্যাঁ, বলে কি কোন এমনি টেলিভিশন সাউন্ড গুনা, মানে গুনার ফিডাও হবে আবার কোরবানিও দিতে হবে। বুঝছেন নি কথা? আমি হাসতে হাসতে বলি নাই, বাস্তবতাই বলছি। অতিরিক্ত জিনিস যদি 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ হয়, তার জন্যই কোরবানি ওয়াজিব। মনে করেন একজনের জমি আছে, এরকম জমি যে 50 শতক 20 শতক দিয়েই তার সংসারের বাজার সাজার খরচাপাতি চলে, আর অতিরিক্ত প্রয়োজন মিটে যে দূর দিয়া এর চাইতে অতিরিক্ত জমিও যদি কারো থাকে, তাকে কোরবানি করতে হবে। বুঝছেন নি আপনাকে? তার উপরে কোরবানি আর জাকাত পুরাপুরি একরকম না, একটু ব্যতিক্রম আছে। জাকাতের জন্য 1 বছর সম্পদটা থাকা, মালটা থাকা, টাকাটা থাকা জরুরি, কিন্তু কোরবানি এরুম না, ওই 3 দিনে মানে ওই সকালবেলা থাকলেই হলো। এই জন্য কোরবানি দিতে আগ্রহী হওয়া উচিত। আর আল্লাহর নবী তো বললেনই খুশি খুশি কোরবানি দাও। অতএব এটার ক্ষেত্রে ফাঁক না খোঁজা যে না দিলে হয় না, সান না কোনো রকমই মিলাইয়া হুজুর না দিয়া সারণ যায়নি, কেন না দিয়া সারবেন? আখেরাতের জন্য করবেন, আল্লাহ নেকিও দিবে। আবার আল্লাহ তাআলা কতটা মহব্বতে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কোরবানি করিলে আমার মহব্বতে তোমার কোরবানির নেকিও দেব, আমিও নেব, বাকি গোশতটা তো কোরআনে আছে ফাকুলু মিনহা। আল্লাহ নিজে বলে আমার বান্দা তোমরাই খাও, তোমরাই। বাবা ঠিক আছে বান্দা তুমি খাও, এগুলো আমার লাগবে না, আমি শুধু দিলটা চাইছিলাম, আমি মহব্বত চাইছিলাম, ভালোবাসা চাইছিলাম, আমি বান্দা আমি তাকওয়া চাইছিলাম, ওটা আমি পাইছি, গোশত তুমিই খাও। ফাকুলু মিনহা, এই ডাইরেক্ট কথা, কোরআনের শব্দ, তুমি খাও বান্দা, তুমি খাও। তুমি খাইতে দেখলে আমার খুশি লাগবে যে আমার বান্দা আমার জন্য করছিল, আমার জন্য কোরবানি দিছিল, আমি আল্লাহর দেওয়া কোরবানি আমার বান্দাকে খাইতে দিছি, দেখো সে খুশি খুশি দিলে খাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উত্তমভাবে কোরবানি করার তৌফিক দান করেন। কি কি কথা হইল? 1 নাম্বার কথা হইল, যুবক ভাইদের কাছে দমকাইয়া কই আর যেমনি কই, বাবা মহব্বতের জন্যই বলছি, ফজরের নামাজ পড়ার প্রতি চেষ্টা কর, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা একটু নিয়ত করি, মাশাআল্লাহ, হিম্মত করি, দিল থেকে নিয়ত কর, আল্লাহ তৌফিক দিবে। সম্ভব একজন মানুষ হিসাবে আমাদের এত মানুষ নামাজ পারলে পড়তে, আমি পারবো না কেন? সম্ভব। 2 নাম্বার কথা ছিল যে, একটা বললাম ফজরের নামাজ, 2 নাম্বার 10 রাত এবং 9 দিনের রোজা, 10 রাত্রের কি ইবাদত, এটার প্রতি যত্নবান হবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা হলো, গুনাহমুক্ত যেই কোনো আচরণ, গুনার থেকে পবিত্র থেকে, টাকাটা, সম্পদ, লোক দেখানো না হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া ইত্যাদি সব দিক তাকওয়ার খেয়াল রেখে শরীয়তের মাসআলা জেনে কোরবানি করার জন্য কি করবেন? চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এখন যদি দোয়া হয় তাইলে এরপরে এশার নামাজ পড়বেন কারা কারা? আতুডা চাইন, কিন্তু এশার নামাজ না পড়ে যাইবেন।